গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে আমি কফি করে নিচ্ছি। ছেলে আজকে স্কুলে যায়নি, আজকে শনিবার, রাখি পূর্ণিমা। তো রাখি টাখি বাঁধাবাঁধি এগুলোই হবে, ক্লাস সেইভাবে হবে না। তো বলছে মা আজকে যাব না। ঠিক আছে, সকালে বাইনা আমাকে একটু কফি করে দাও। সকালে স্কুলে চলে যাই, খাওয়ার তো টাইম পায় না, তোর জন্য কফি করে দিলাম। আর এদিকে আমি আমার খাবারটা নিয়ে রেডি করছি। এদিকে 1 লিটার জল আমি রেডি করছি। আর সকালে আমি আজকে ব্রেকফাস্টে শেক খাবো। তো মর্নিং ড্রিঙ্ক খাওয়া হয়ে গেছে, যেহেতু একটু ডায়েটে আছি, তো আমি মেনটেন করি, দেখি কতটা কমাতে পারি। তো জলটা রেডি করার পর আমি এখন শেকটা রেডি করে নেব। তো এই যে শেকটা আমি রেডি করে নিচ্ছি। তো চলো শেকটা আমি বানিয়ে নিই, তারপরে খেতে থাকবো। তো শেকটা গুলে নেওয়ার পর জলটা একটু কম হয়ে গেছে, তার একটু জলটা দিয়ে দিলাম। তো ভালো করে গুলে নিই। গুলে নেওয়ার পর এই যে সেল অ্যাক্টিভেটার, এই ট্যাবলেটটা খেলে সেলগুলোকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। তো যাই হোক, তো আমি খেয়ে নিই। খেয়ে নিয়ে যে শেকটা খাওয়া শুরু করছি। তো সিপ সিপ করে খেতে হবে। তো খেতে থাকি আর সবজিটা কাটতে থাকি, কারণ খেতে খেতে 40 মিনিট ধরে খেতে হবে। তো 40 মিনিট বসে থাকার তো কোনো টাইম নেই, ওর জন্য সবজি কাটি আর খেতে থাকি। তো হচ্ছে কয়দিন থেকে বৃষ্টি ছাড়ছে না। তো আজকে দেখো মেঘলা মেঘলা হয়ে আছে, পুরো আকাশটা মেঘলা হয়ে আছে। তো সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো, তো এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। এখানে কিছুটা কাটা হয়েছে আর এখানে আছে কিছুটা কাটতে বাকি। তো আজকে হলো শনিবার, আজকে নিরামিষ রান্না হবে। আর ভেন্ডিগুলোকে না আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি, কারণ এই যে ওলটা সঙ্গে করে নিয়ে এসছে। তো এই যে ওলের পেছনের যে মাটিগুলো সব লেগে গেছে। আর ভেন্ডিটা ধুয়ে না কাটলে, কাটার পরে যদি ধুতাম তাহলে হচ্ছে প্যালপেলা জিনিসটাতে মাটিগুলো আর উঠতো না। আর এমনিতেও তো ভেন্ডি ধুয়ে কাটাটাই সবচেয়ে বেটার, আমি তো ধুয়েই কাটি। তো এই যে ভেন্ডিকে দেখো কত চকচকা হয়ে গেছে। তো যাই হোক, চলো আমি এগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপর পরে ফিরে আসছি। তো এখানে আমার সবজি কাটাকুটি কমপ্লিট। চলো দেখাই, এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, এটা কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা করবো। আর এখানে হচ্ছে সব রকমের আজকে কাঁঠালের বীজগুলোকে শেষ করেছি। বাবারে বাবা, শেষই হতে চায় না, আর শেষই হয় না। আমরা আবার না বেশি কাঁঠাল খাই না। যে আমাদের গাছেরই কাঁঠালের তোমার হচ্ছে হয়তো একদিকে ফুটো হয়ে গেছে, বা একদিকে পোকা হয়ে গেছে, বা একদিকে খারাপ হয়ে গেছে। তো ওই যে কাঁঠালগুলো, ওগুলোর থেকেই না বীজগুলো বের করে নিয়ে ধুয়ে ধুয়ে শুকিয়ে এই বীজটা হয়েছে। আমাদের ওর বাবা আবার না কাঁঠালের বীজটা খেতে খুব ভালোবাসে। তো আজকে শেষ হয়ে গেছে কাঁঠালের বীজ। তো এখানে দেখো, আর আলু যদিও দেওয়াটা উচিত না, তবুও আমি একটু দিয়েছি, মানে 3 ভাগের 1 ভাগ দিয়েছি আলু। তো যেহেতু সুগারের পেশেন্ট, আলুটা দেওয়া তো উচিত না, আমিও জানি। তো যাই হোক, এখানে সবজিটা করে নেবো। আর হচ্ছে ছেলের জন্য একটু আলু ভাজা করবো। আমার ছেলে না আবার এই সব সবজিগুলো না একটা সবজিও খেতে চায় না। এত বড় ছেলে, 13 বছর বয়স হয়ে গেল, তবুও না সবজি খেতেই চায় না। নিরামিষের দিনে ওকে হচ্ছে ডাল দিতে হবে, আলু ভাজা কিংবা আলু সেদ্ধ, ঘিটি দিলে ওর হয়ে যায়। তো যেহেতু আজকে সবজি করবো নিরামিষ, তো ওর জন্য ডাল, আলু ভাজা, একটু ঘি দিলে হয়ে যায়। তো ওর ছেলের জন্য একটা আলু কেটে নিয়েছি, ভাজা করবো। আর এখানে দেখো ওল সিদ্ধ করবো। আর চলো বাসি কাজটা সারি, টান পুজো সেরে আবার পরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। আর এখানে ছেলেকে খেতে দিয়েছিলাম সকালে, মুড়ি খাইনি। তারপরে বললো যে আমাকে একটু কফি করে দাও, আজকে স্কুলে যায়নি তো বাইনা। আর চা খাওয়া বা কফি খাওয়া খুব নেশা আমার ছেলের। তো যেহেতু স্কুলে যায়নি আজকে, তো আমি বললাম যে ঠিক আছে, করে দিচ্ছি। এই যে মুড়িটা নষ্ট করেছে, এটা হচ্ছে গরুর বালতিতে দিয়ে দেবো। আমার পিসি শাশুড়ির বাড়ি আবার গরু আছে, তো ওদের বাড়ি বালতিটা দিয়ে যায়, মাঠটার কিংবা যে খাবারগুলো বেঁচে যায়, বা হয়তো ভাত একটু বেঁচে গেলে সেগুলো দিতে সুবিধা হয়, ফেলে দিতে কেমন লাগে। তো চলো, এঠো বাসন কুসন মাঝে আমারও শেখ খাওয়া কমপ্লিট। তো চলো বাসন কুসন মেয়েদের চান পুজো সেরে পরে ফিরে আসছি। তো এখন বাজে সকাল 10টা। এখনো ব্রেকফাস্টটা হয়নি, তো আগে ব্রেকফাস্টটা করবো। তো যেহেতু এখন বাজে 10টা, ব্রেকফাস্টটা করিনি। ব্রেকফাস্ট করি, তারপরে কী কী সবজি হবে, কী রান্না হবে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর আমি যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি, তো ক্যামেরার সামনে একটু কথা বলতে কেমনই লাগছে। প্রথম ওটা সবারই হয়, জানি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর কোনো কিছু যদি ভুল হয় তাহলে আমাকে একটু ক্ষমা করে দিও, বা কিছু যদি শেখানোর থাকে যে এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো, আমাকে কমেন্টে জানাতে পারো। তো প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। প্রথম ভিডিও করছি জন্য ক্যামেরার সামনে কথা বলতে কেমনই একটা লাগে, প্রথম তো এটা যারা প্রথম ভিডিও শুরু করেছে, তো এটা হয়তো অনেকেরই হয় এই জিনিসটা। তো যাই হোক, কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও।
তো চলো বাকি পরের কাজগুলো সারি, যেহেতু ডেলি ব্লগ, হাউস ওয়াইফ বলে কথা, তো সংসারে যা কাজ বাজ হবে সেগুলোই তো করছি, সেগুলোই দেখাচ্ছি। তো সবার দেখে আমার একটু ইচ্ছে হলো, তো যাই হোক কোনো কিছু যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো চলো বাকি পরের কাজটা সারি। তো এই যে ওল সিদ্ধটা আমি মেখে নিলাম, আজকে টাইম নেই জন্য আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, সর্ষে বাটা দিলে ভালো লাগে। তো তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে, ওর খাবারটা রেডি করে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে সুজির পরোটা আর পনির রোস্ট করে নিয়েছি, আর সঙ্গে ডাল নিয়েছি, শশা ছিল পাশে, সেটা দেখাতে পারিনি। তো চলো আমি খেতে থাকি আস্তে আস্তে। খেয়ে একটু দুপুরে রেস্ট করব, রেস্ট করার পর ছেলেকে পড়তে নিয়ে যাব। তো এই যে দেখো ছেলেকে পড়তে নিয়ে গিয়ে রাস্তাতে দেখো কত সারি সারি পাখি বসে আছে, দেখে একটু ভালো লাগলো, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। তো এখন বাজে রাত্রি 9টা, তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে, তোমার দাদাভাইয়ের খাবার রেডি করে দিয়েছি, রুটি, সবজি, ভেন্ডি ভাজা, শশা। আর আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে, কারণ ডায়েটে আছি, একটু আগে আগেই খেতে হবে। তো চলো পরে ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিওতে। বাই।